সকলেই সুখী হতে চায়, খুশি থাকতে চায়। কিভাবে সে পরিপূর্ণ প্রসন্ন থাকতে পারে? সত্যি করতে প্রসন্ন থাকাটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের কৃপা ব্যতীত কেউই কখনো প্রসন্ন বা সন্তুষ্ট হতে পারে না। এই জন্য মানুষ এই জগতে সারাক্ষণ পরিশ্রম করে সব সময়ের জন্য সে আনন্দকে চায়, সুখকে চায়। কিন্তু সুখী হতে হলে বা আনন্দ পেতে হলে তাকে পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহধারী পরম পুরুষোত্তম ভগবানের সাথে যুক্ত হতে হয়। তখনই সে ব্যক্তি আনন্দ পেতে পারে। যখন ভগবত ভক্তির স্তরে এসে কোনো ব্যক্তি তার ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করে এবং ভগবত সেবার ফলে তার ইন্দ্রিয়গুলি যখন পরিপূর্ণভাবে শুদ্ধতা লাভ করে এবং তখন ভগবানের কৃপার প্রভাবে সে আনন্দ লাভ করতে পারে এবং পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় পরমেশ্বর ভগবান 65 নম্বর শ্লোকে বলেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিয়স্য উপজায়তে প্রসন্নচেতসা বুদ্ধি পরি অবতিষ্ঠতে। চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে তিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়, অর্থাৎ চিন্ময় চেতনা। ভগবত ভক্তির যে ব্রহ্মানন্দ, ব্রহ্ম ভগবানের এক নাম, আনন্দময়, জ্ঞানময়। যখন কেউ ব্রহ্মস্তরে অধিষ্ঠিত হয়, ভগবত ভক্তির সেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়, তখন সে যেহেতু চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় তখন তার সুখ দুঃখ জাগতিক মোহ শোক ভয় কিছুই থাকে না। এবার সে ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে সে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় এবং সে অতি শীঘ্রই তার বুদ্ধি স্থির হয়ে যায়। হরি বল।